আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পাইথন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রথমে পাইথন টিউটোরিয়াল শুরু করার আগে কী বলবো, পাইথন টিউটোরিয়াল শুরু করার আগে আমার হচ্ছে কিছু যা যা লাগবে, ইনস্টলেশন পদ্ধতি লাগবে, কী কী লাগবে ওগুলো আমি দেখাইনি। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমার লাগবে যা হচ্ছে অ্যানাকোন্ডা অথবা মিনিকন্ডা। আমার যে কোনো একটা লাগবে, অ্যানাকোন্ডা অথবা মিনিকন্ডা। তো তারপরে হচ্ছে অ্যানাকোন্ডার পরে হচ্ছে ডাউনলোড করা লাগবে। প্রথমে ডাউনলোড করার পর ইনস্টলেশন লাগবে। ইনস্টলেশনের পর হচ্ছে আমার এই অ্যানাকোন্ডা আপডেট করা লাগবে, কমান্ড করে আপডেট করা লাগবে। তারপরে যে অ্যানাকোন্ডা ডাউনলোড করবে তার জন্য স্টেপ 4 লাগবে না, আর যে মিনিকন্ডা ডাউনলোড করবে তার জন্য স্টেপ 4 লাগবে। তো আপনারা অ্যানাকোন্ডা ডাউনলোড করবেন আর আমি ডাউনলোড করব মিনিকন্ডা। তো আমি দেখাই দিচ্ছি কীভাবে কী করতে হবে। তো অ্যানাকোন্ডার ডাউনলোডের জন্য প্রথমে ক্রোমে যাবেন। ক্রোমে যেয়ে অ্যানাকোন্ডা আইডি যায় নিচে ডাউনলোডে যাবেন। ডাউনলোডে যায় এই যে ইনস্টল করবেন। হ্যাঁ, এই উইন্ডোজ ডাউনলোড করলে উইন্ডোজের ডাউনলোড হবে, গ্রাফিক্যাল ডাউনলোড হবে। তারপর এটা হচ্ছে যে ইএক্সি ফাইল ম্যাকের জন্য আছে আর লিনাক্সের জন্য আছে। লিনাক্সের জন্য .sh ফাইল, লিনাক্সের জন্য দিলে .sh ফাইল ডাউনলোড হবে। এই যে তো উইন্ডোজের জন্য .exe ফাইল আছে। exe ফাইল রান করলেই হচ্ছে সেট আপ করতে পারবেন আপনারা, কিন্তু .sh ফাইলের একটা ইনস্টল করার একটা সিস্টেম আছে। তো ওটা আমি দেখাবো একটু পরে, আগে দেখাইনি। হ্যাঁ, তো এইটা হচ্ছে অ্যানাকোন্ডা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ফাইলটা ওখানে প্রোগ্রামিংয়ে সেভ থাকবে। আমার হচ্ছে ডাউনলোড করলাম না, আমি ডাউনলোড করবো হচ্ছে মিনিকন্ডা। হ্যাঁ, মিনিকন্ডা আইডি। তো এই যে এখানে হচ্ছে মিনিকন্ডা আইডি। তো এখানে মিনিকন্ডার আছে, উইন্ডোজের ইনস্টলার আছে, ম্যাকের ইনস্টলার আছে আর লিনাক্সের ইনস্টলার আছে। তো হ্যাঁ, মানে এখান থেকে হচ্ছে লিনাক্সের ইনস্টলারটা নামাবেন, লেটেস্টটা নামাবেন, এই যে পাইথন 3.8টা এটা নামাবেন। .sh এ নামবে। আর যারা উইন্ডোজে নামাবেন তারা হচ্ছে যে .exe নামবে। তো উইন্ডোজে হচ্ছে উইন্ডোজে মিনিকন্ডা লাগবে না, কিন্তু মানে আপনাদের যারা নতুন তাদের জন্য মিনিকন্ডা না করাই ভালো, যারা অ্যানাকন্ডা ইনস্টল করাই ভালো। আর যারা হচ্ছে যে আমার মতো অনেক অ্যানাকন্ডা ইউজ করে আছে বা কন্ডা ইউজ করে ফ্যামিলিয়ার হয়ে আছে, তারা হচ্ছে খুব সহজে মিনিকন্ডা ইউজ করতে পারবে। কিন্তু যারা হচ্ছে কন্ডার সাথে ফ্যামিলিয়ার না, তারা হচ্ছে মিনিকন্ডা ইউজ করতে পারবে না, তাদের অ্যানাকন্ডা ইউজ করতে হবে। কারণ অ্যানাকন্ডা হচ্ছে সহজ, আর অ্যানাকন্ডাতে অনেক মডিউল ইনস্টল করা। কিন্তু মিনিকন্ডাতে হচ্ছে যে আমার শুধু যেই কয়টা কাজের মডিউলগুলো ইনস্টল করব আমার প্রয়োজন অনুযায়ী, আমি অতিরিক্ত ইনস্টল করব না। মিনিকন্ডাতে জায়গা কম খায়, অ্যানাকন্ডাতে জায়গা বেশি খায়। আর এই জন্য আমি যেহেতু পুরান, সেহেতু আমি মিনিকন্ডা ডাউনলোড করবো। তো মিনিকন্ডা ডাউনলোড করার পর আপনার হচ্ছে আমি হচ্ছে এই ফাইলের ভিতর ডাউনলোড করে রাখছি। এই যে এটা হচ্ছে আমার মিনিকন্ডা ফাইল। তো যা অ্যানাকন্ডা ডাউনলোড করলে অ্যানাকন্ডা এখানে থাকবে, আর উইন্ডোজের যাদের আছে তাদের হচ্ছে .exe ফাইল সেট আপ করে নেবেন। ওটা .exe ফাইল ওপেন করলেই সেট আপ করা সহজ। কিন্তু যদি হচ্ছে যে আপনি হচ্ছে কী বলবো, হ্যাঁ মানে কিন্তু উবুন্টুর হইলে বা লিনাক্সের হইলে এটা হচ্ছে এইভাবে ইনস্টল করতে হয় যে এইটা কী হইলো, এটা রাইট ক্লিক করে ওপেনিং টার্মিনাল করতে হয়। ফোল্ডারটা রাইট ক্লিক করে ওপেনিং টার্মিনাল করতে হয়। তারপরে হচ্ছে ফোল্ডারের ভিতর একটা ব্যাশ লিখে যে ফাইলটা, ফোল্ডারের ভিতর যে ফাইলটা আমি ইনস্টল করব ওই ফাইলটার হচ্ছে নাম কপি করে পেস্ট করে দিতে হয়। পেস্ট করে দিলে ইনস্টল দিয়ে এই যে ইনস্টল হয়ে থাকবে। এবার অনেকবার ইন্টারেক্টিভ দেওয়া লাগবে, তারপর হচ্ছে ইনস্টল হওয়া শুরু করবে। তো আমি হচ্ছে ইনস্টল করে রাখছি, তাই আমার হচ্ছে এটা লাগবে না। তা কাটে দিই, আমি হচ্ছে লাগবে না। যাদের এভাবে হচ্ছে ইনস্টল করবেন আপনারা। তো ইনস্টলেশন শেষ, ডাউনলোড শেষ, ইনস্টলেশন শেষ। তো ইনস্টল করলে আপনারা হচ্ছে অ্যানাকন্ডা, উইন্ডোজের যারা আছে তারা অ্যানাকন্ডা এই স্টার্ট বাটন থেকে ওপেন করে নিতে পারবেন।
অ্যানাকন্ডা নেভিগেটর ওপেন করতে পারবেন, অ্যানাকন্ডা প্রম্পটা, আরও অনেক কিছু আছে, অ্যানাকন্ডা শেল, ওগুলো আপনারা এখানেই পাবেন। কিন্তু আমি হচ্ছে লিনাক্স, তো আমার হচ্ছে যে কমান্ড দিয়ে ওপেন করতে হবে। তো আচ্ছা, মিনিকন্ডার অ্যানাকন্ডা নেভিগেটর নাই, তো কিন্তু অ্যানাকন্ডা নেভিগেটর আছে, তো কমান্ডে যায় যদি ইনস্টলেশন শেষ করার পর যদি কমান্ডে যায় কেউ লেখে যে নেভিগেটর তাহলে নেভিগেটর ওপেন হয়ে যাবে যদি অ্যানাকন্ডার ক্ষেত্রে, কিন্তু মিনিকন্ডার ক্ষেত্রে হবে না। যেহেতু আমার মিনিকন্ডা সেহেতু আমার এখানে হবে না। তো আমি হচ্ছে এবার অ্যানাকন্ডার জন্য হচ্ছে জুপিটার নোটবুক আছে, এই যে জুপিটার নোটবুক কমান্ড হোম পেজে জুপিটার নোটবুক লিখলে জুপিটার নোটবুক ওপেন হয়ে যাবে। কিন্তু মিনিকন্ডার জন্য এটা মিনিকন্ডাতে এটা নাই। আচ্ছা, আমি ইনস্টল করে রাখছি। তো আচ্ছা সরি, আমি আগে ওপেন করে ফেলেছি। মিনিকন্ডার এই জুপিটার নোটবুক ইনস্টল করতে হবে। তো স্টেপ হচ্ছে ডাউনলোড শেষ, ইনস্টলেশন শেষ। আমার হচ্ছে স্টেপ 3 হচ্ছে কন্ডা, মানে আপডেট করতে হবে। কন্ডা আপডেট করার জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে এই যে উইন্ডোজের জন্য এখানে যে কন্ডা প্রম্পট PROMPT প্রম্পট আছে উইন্ডোজের জন্য, যেটা হচ্ছে যে আপনারা হচ্ছে ওপেন করবেন। ওপেন করে হচ্ছে এই কন্ডা প্রম্পটের মধ্যে হচ্ছে কিছু লিখতে হবে। এই যে কন্ডা প্রম্পট, ওটা উইন্ডোজের জন্য কন্ডা প্রম্পটে লিখতে হবে। আর আমার হচ্ছে যে টার্মিনাল লিখতে হবে। টার্মিনাল হচ্ছে এই যে সরাসরি সিস্টেম টুলস, উবুন্টুর জন্য টার্মিনাল, আর উইন্ডোজের জন্য কমান্ড প্রম্পটে যায় লিখতে হবে কি, এই যে কন্ডা আপডেট কন্ডা লিখলে হচ্ছে কন্ডা আপডেট হয়ে যাবে। তো কন্ডা আপডেট করতে হবে, আপডেট থাকে না, কিন্তু আমি আপডেট করে নিয়েছি। তো এখন আমাকে বলবে যে আপডেট হয়ে আছে। তো এখানে কমান্ড লিখলেই হচ্ছে আপডেট হইতে থাকবে। হ্যাঁ, তো এই হচ্ছে। তারপরে হচ্ছে কন্ডা যদি আপডেট করার পরে পরবর্তী ধাপ যেটা আছে সেটা হচ্ছে যে মানে শেষ, এখানেই শেষ। যদি অ্যানাকন্ডা যাদের আছে তাদের জন্য এখানে শেষ, কিন্তু যাদের মিনিকন্ডা আছে তাদের জন্য হচ্ছে আরও আছে। হ্যাঁ, মিনিকন্ডা যারা ইনস্টল করবে তাদের জন্য হচ্ছে জুপিটার নোটবুক ইনস্টল করতে হবে। তো জুপিটার নোটবুক ইনস্টল করার জন্য আপনাকে একটা কোড লিখতে হবে। কোডটা হচ্ছে জুপিটার নোটবুক ইনস্টল করার জন্য যে কোডটা লিখতে হবে সেটা হচ্ছে কমান্ড লিখতে হবে। কমান্ডটা হচ্ছে কন্ডা ইনস্টল C4 মানে চ্যানেল, এরপর চ্যানেলের পর চ্যানেলের নাম দিতে হবে কন্ডা কন্ডা ফোর্স, তারপর নোট বুক। তো এই হচ্ছে এই কমান্ডটা লিখতে হবে। ওই কমান্ডটা কপি করে নিই। হ্যাঁ, কপি। এই কমান্ডটা আপনার জুপিটার নোটবুক ইনস্টল করার জন্য এই কমান্ডটা আপনার টার্মিনাল লিখতে হবে। এই দেখেন, আমার হচ্ছে প্রথমে কন্ডা দিয়েছি। এই কন্ডা প্যাকেজ অলরেডি ইনস্টলেড, মানে হচ্ছে আমার প্যাকেজ অলরেডি আছে, মানে আমি আপডেট করে নিয়েছি। তারপরে দেখাচ্ছি, আর আপনারা হচ্ছে করে নেবেন। হ্যাঁ, তো তারপর হচ্ছে কন্ডার পরে যে জুপিটার নোটবুক যেটা স্টেপ 4, যে যারা হচ্ছে মানে কন্ডা মিনির জন্য স্টেপ 4টা লাগে, কিন্তু যারা হচ্ছে যে মানে হচ্ছে যারা হচ্ছে কন্ডা স্টেপ 4টা লাগবে, কিন্তু যারা হচ্ছে অ্যানাকন্ডা ইনস্টল করবে তাদের জন্য স্টেপ 4টা লাগবে না। তাদের এই নোটবুকটা আগে দেখে ইনস্টল আছে। তো এই নোটবুক ইনস্টল হওয়ার পরেই আমরা হচ্ছে টিউটোরিয়াল শুরু করে দিতে পারবো। তো আপনাদের সব কিছু ঠিক মতো ইনস্টল হইলে দেখবেন যে আপনার কন্ডা কাজ করতে পারতেছেন, পিপ কাজ করতে পারতেছেন, পাইথন সব কিছু আছে। দেখাচ্ছি আপনাকে, আছে এই দেখেন প্যাকেজ আছে। তো এই কন্ডা
কন্ডা বুট আছে, তারপর হচ্ছে পাইথনের ভার্সন দেখাচ্ছে, পাইথন 3 আছে, তারপরে পিপ আছে, পিপ আছে। তো এখন আমি পাইথনে কাজ করতে পারবো। তো পাইথন জুপিটার নোটবুক, হ্যাঁ, জুপিটার নোটবুক ওপেন করার জন্য কি করতে হবে, আপনারা যা অ্যানাকন্ডা আছে অ্যানাকন্ডা নেভিগেটর থেকে ওপেন করতে পারবেন, কিন্তু সবার কন্ডা প্রম্পট থেকে ওপেন করতে পারবেন, আবার এই যে টার্মিনাল থেকে ওপেন করতে পারবেন। টার্মিনাল থেকে ওপেন করার পদ্ধতি হচ্ছে এই সব জু পি টার নোট বি জুপিটার নোটবুক। তো এই জুপিটার নোটবুক থেকে যদি দেখেন এই যে জুপিটার নোটবুক ওপেন হয়ে যাবে। তো এই যে এই লিঙ্কটা কপি করে আমাকে হচ্ছে এই লিঙ্কটা কপি করে আমাকে হচ্ছে ইসে বসাইতে হবে, ইন্টারনেট ক্রোমে বসাইতে হবে। কপি সিলেকশন, তো পেস্ট। ধরুন হ্যাঁ এখানে বসাবেন, বসাই নিয়ে আমরা হচ্ছে একটা ফোল্ডারের কাজ করব, ডেস্কটপ প্রোগ্রামিং নামে একটা ফোল্ডার আছে, প্রোগ্রামিং নামে ফোল্ডারের কাজ করব। প্রোগ্রামিং ফোল্ডারে যায় আমরা নিউ দিব, নিউ দিয়ে পাইথন 3 দিব, পাইথন 3 তো এখানে হচ্ছে আমরা কাজ করতে পারবো। দেখি কি 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 লেখা যায়, হ্যাঁ, PRINT প্রিন্ট, তারপর হচ্ছে প্রিন্টের উপর ডবল মানে কি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তারপর কোলন দিতে হবে, কোলন দিয়ে এর মধ্যে আমি যা লিখবো সব কিছু প্রিন্ট হবে, যেমন ইঞ্জিনিয়ারিং, তো আমি যা লিখবো তাই প্রিন্ট হবে। হ্যাঁ, আমি যদি একটা সেন্টেন্স প্রিন্ট লিখি, ইজ গুড চ্যানেল, তো যা যেই লাইন লিখবো সেগুলোই প্রিন্ট হবে। তো আমার পাইথন কোড কাজ করতেছে, তো দেখলেন। তো এইভাবেই হচ্ছে আপনারা ইনস্টলেশন করবেন। আর এটা হচ্ছে উইন্ডোজেরও এভাবেই বাকি কন্ডার কোডগুলো উইন্ডোজেও এভাবে করে, এই লিনাক্স এভাবে করে উইন্ডোজের মানে কন্ডার কোডগুলা। আর হচ্ছে ইনস্টলেশন তো দেখা যান ডিপ। তো নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা টিউটোরিয়াল শুরু করব। আর একটা জিনিস যে যারা অ্যান্ড্রয়েডে কাজ করবেন তারা কোথায় শিখবেন ওটা দেখাচ্ছে। অ্যান্ড্রয়েডের জন্য পাইড্রয়েড 3 ডাউনলোড করবেন, প্লে স্টোরে পাবেন এই পাইড্রয়েড 3 আইডি। এই আইডি ইনস্টল করে আপনারা পাইথন শিখতে পারবেন। হ্যাঁ, ইনস্টল করলে দেখতে পাবেন যে খুব সহজ। হ্যাঁ, তো থাক, আজকের মতো এখানেই থাক। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা আরও অনেক কিছু শিখব। সামনে এটা হচ্ছে ইনস্টলেশন করলে পরবর্তী টিউটোরিয়ালে আমরা আরও অনেক কিছু শিখব। তো আশা করি তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।